হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কিছুক্ষণ আগে আমার বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেনের সলিউশন দিছি, কিন্তু ওই কোশ্চেনগুলোতে আমি কোনো ব্যাখ্যা দেইনি। আমি এখন জিএসটি ভর্তি পরীক্ষার গণিত প্রশ্নের ব্যাখ্যা সহ হ্যাঁ উত্তর দিব আর কি। আশা করি তোমরা সবাই দেখবে আর কি, হ্যাঁ? তো আমরা গণিত প্রশ্ন দেখি। প্রশ্নটা এটা আছে যে আমাদের এটা কোন যে সেট, মনে হয় তো 3 নম্বর সেট, মেবি সি সেট, হ্যাঁ, সেট নাম্বার 3। এটা একের অ্যান্সার আছে এই যে একের ডি, দুইয়ের এ, তিনের বি, চারের ডি, পাঁচের বি। আমি কিন্তু সবগুলো কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লেনেশন আমার নিচে আছে, আমি দেখাবো, জাস্ট খালি অ্যান্সারগুলো বলতেছি। ছয়ের হচ্ছে সি, সাতের এ, আটের সি, নয়ের এ, দশের ডি, এগারোর হচ্ছে বি, বারো হচ্ছে ডি, তেরো এ, চোদ্দ এ, পনেরো এ, ষোলো এ। 17 নম্বর কোশ্চেনটা আমার মিসিং। দেখ, 18 দেখো, 18 বি, 19 ডি, 20 সি, 21 এ, 22 ডি, 23 বি, 24 এ, 25 সি। এখন আমাদের কোশ্চেন আমরা সলভ করব আসলে। আসলে কিভাবে সলভ করব, হ্যাঁ, কোশ্চেন এক্সপ্লেনেশন গুলো আমরা একটু দেখি। জাস্ট আমি আনসার গুলো বলছি, এখন আমরা কোশ্চেনের এক্সপ্লেনেশন গুলো দেখবো। তো আশা করি বুঝতে পারবে তোমরা, হ্যাঁ। তো এখন দেখো যে আমাদের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে লগ ই, প্রথম ম্যাথটা, হ্যাঁ, প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, কোশ্চেনটাকে দেখো তো, যে লগ ই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ। এটা তো খুব সহজ। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ওই যে ইউভি সূত্র আছে, ইউভি সূত্র ফেলে কি হয় আমাদের, ইউভি সূত্র যদি আমি প্রয়োগ করি, আমি জাস্ট এখানে খুব শর্টকাটে করছি, এখানে ইউভি সূত্র আমরা প্রয়োগ করলে এই অঙ্কটা আমাদের হবে, হ্যাঁ। 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো তো দেখি। 2 নম্বর বলছে যে t-4 ইন্টিগ্রেশন অফ ফাংশনটির মান বৃহত্তম হবে এক্স এর কোন মানের জন্য। এটা কিন্তু খুবই, আমরা এইটা এরকম অঙ্ক করছি কোথায়, আমাদের যখন আসলে আমরা এই ডিফারেন্সিয়েশন করছি, তখন কিন্তু এই ধরনের অঙ্কগুলো করছি। কিভাবে করছি, যে আমরা যখন আসলে তোমার হচ্ছে যে আমাদের ইয়ে হবে আর কি, যে আমাদের বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করার ক্ষেত্রে আমরা কি ওভাবে করছি আর কি, হ্যাঁ? আচ্ছা, তারপরে তারপরে আমরা দেখব, বুঝছো মনে হয়, হ্যাঁ, এটা আমাদের t=4 হবে, হ্যাঁ। তারপরে আমাদের হচ্ছে চাপের দৈর্ঘ্য বলছে, দেখো 3 নম্বর কোশ্চেনটা, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত হবে, বা ওই চাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার চার, কয় নম্বর, 3 নম্বর, হ্যাঁ, তিনের হচ্ছে বি, 3.491, হ্যাঁ, এইটা হবে উৎপন্ন আমাদের। তাহলে কিভাবে হয় এটা দেখো, আমরা চাপের দৈর্ঘ্য জানি থিতা বাই 360 ইন্টু টয়েস বাই আর, এইটা করলে আমাদের অঙ্কটা হয়ে গেল, হ্যাঁ। 4 নম্বর অঙ্ক আমাদের বলছে যে তোমার থিতা এর মান বের করতে, হ্যাঁ, খুব কিন্তু সহজ অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে একটা পি দেওয়া আছে, √3p এবং পি থাকলে প্রথম বল দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে, হ্যাঁ। এটা আমরা আসলে কিভাবে বের করতে পারি দেখো তো। আমরা একটা সূত্র জানি না, পি স্কয়ার প্লাস টু, কি √3p, মানে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কস আলফা, এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। তো আশা করি তোমরা অঙ্কটা মনে হয় বুঝছো আর কি। তো আমরা তারপরের অঙ্কটা দেখবো আর কি। তারপর অঙ্কটা কয় নাম্বার আমাদের দেখো তো। তারপর অঙ্কটা আমাদের বলছে 4 নম্বর। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, আমি জাস্ট এখানে দেখতেছি। 5 নম্বর অঙ্ক বলছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ 35 ডিগ্রি হলে এবং সরলরেখার ঢাল দেওয়া আছে, অপর সরলরেখার নতি কত, হ্যাঁ। তাহলে একটা ঢাল দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া নেই, একটা ঢাল আমরা এই যে এভাবে বের করলাম, হ্যাঁ। তাহলে বুঝতে পাইছো তো মনে হয়, আশা করি। তারপরে 6 নম্বর অঙ্ক আমাদের সোজা আছে, ওটা আমি করাই দিছি। দেখ, 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা আমাদের বলছে যে কে এর কোণ মানের জন্য ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স ইন্টু 1 - এক্স, বক্ররেখাটি মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ। আর তোমরা আসলে খুব সহজ জিনিস, ট্যান 30 ডিগ্রি বসাই দেবা, অঙ্কটা হয়ে যাবে খুব শর্টকাটে, 1/√3, হ্যাঁ, এটা অঙ্ক। আচ্ছা, তারপরে 8 নম্বর অঙ্কটা ঠিক সেম। এই যে 3p 2p বলের লব্ধি আর হলে প্রথম বলটি দ্বিতীয় বলের মানের দ্বিগুণ হলে
আসলে কি হবে। আমি দেখো এটা কাহিনী করছি, যেটা হচ্ছে কি যে প্রথম বল একটা হচ্ছে তোমার এখানে একটু ভুল হয়েছে মনে হয় মেবি, এখানে একটা আর স্কয়ার হবে আর একটা খালি 2r স্কয়ার হবে, হ্যাঁ। যখন প্রথম বলের মান আমরা দ্বিগুণ করব তখন লব্ধির মান কি হবে, আমাদের দ্বিগুণ হবে না, সরি ঠিক আছে, একটা 2p আর একটা 3p, তাই না? তার মানে এই যে এখানে দেখো 3p আর একটা 2p, হ্যাঁ, এই যে 2p 3p, আমাদের দুইটা বল এখানে আমরা বসাইছি, বসার পরে আমরা ক্যালকুলেশন করছি, আমাদের অঙ্ক হয়েছে আর কি। আশা করি বুঝছো তোমরা, এটা দেখবা একটু এই অঙ্কগুলা। একটু কোশ্চেনটা তোমাদের একটু হার্ড করছে, ফিজিক্স কোশ্চেন এবং বায়োলজি কোশ্চেন সবাই বলতেছে হার্ড করছে, যাদের পরীক্ষা খারাপ হয়েছে ওটা টেনশন করার কিছু নাই, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করো, মানে টেনশনহীন ভাবে থাকো, হয়তো 2-3 দিন পরে রেজাল্ট দিবে। 11 নম্বর অঙ্কটা দেখো, যে 20 ms ইনভার্স 1 বেগে 4 ms ইনভার্স 2 সমত্বরণে চলমান পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে আসলে, হ্যাঁ। এটা আমাদের অ্যান্সার পঞ্চমতম সেকেন্ডে, তাই না? এটা আমরা খুব সহজেই করতে পারি, 38। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা ফেলাইলে হবে, হ্যাঁ। দেখ দেখো, তারপরে তারপরে অঙ্কটা কি বলছে আমাদের, 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্ক, যে লিমিট 2 টু দি পাওয়ার x সাইন। এটা তো খুবই লিমিটের একটা খুব সহজ অঙ্ক, এর অ্যান্সার আমাদের ওয়াই হবে, হ্যাঁ। অ্যান্সারটা না পাইলে তোমরা যাদের বই আছে বইয়ে দেখবা এটা করে দেওয়া আছে, এটা আমার কাছে সহজ মনে হয়েছিল এই জন্য এক্সপ্লানেশন দিইনি আমি, হ্যাঁ। 13 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণে যদি সাধারণ মূল থাকে তাহলে আমাদের এ এর মান কত, হ্যাঁ। তা তোমরা খুব সহজে এটা বের করতে পারবা, যে সাধারণ যদি মূল থাকে এইভাবে করতে পারো তোমরা, যে 2a - a হোল স্কয়ার, মানে এটা নিয়মটা হচ্ছে কি, যদি দুটো সমীকরণের সাধারণ মূল দেওয়া থাকে তাহলে আমাদের আসলে আমরা বিভিন্নভাবে বের করতে পারি। একটা মূল ধরলাম যে আসলে হ্যাঁ তাদের মূল আলফা, আলফা আলফা দিয়ে বের করতে পারি, অথবা তোমরা এই নিয়মটা ফলো করতে পারো, খুব সুন্দর নিয়ম। এই নিয়মটা কিভাবে আমরা এখানে কাজ করলাম দেখো তো দেখি, এখানে আমাদের ধ্রুবক পদটা আছে 2a, এখানকার ধ্রুবক পদটা a, তাই না? 2a - a, তারপরে ধ্রুবক পদটা কি দিয়েছে 11 এবং কত 14, হ্যাঁ। আমাদের এভাবে ক্যালকুলেশন করলাম, করার পর এটা বের হয়েছে। তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করবা। 14 নম্বর অঙ্ক হচ্ছে অপশন টেস্ট, মোটামুটি এটা ক্রেমারের নিয়ম অনুযায়ী পারবা, অপশন টেস্ট করলেই পারবা। আর 15 নম্বর আমাদের এটা মুখস্থ করা, তোমার হচ্ছে যে পাই আমাদের, হ্যাঁ। আর 16 নম্বর অঙ্ক বলছে কি, এই 16 নম্বর অঙ্কটা সোজা খুব, এই যে সাইন ইনভার্স মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি, -30 ডিগ্রি, মাইনাস হচ্ছে প্লাস, এখানে হইলো ওই প্লাসটা এখানে আসে কি হলো তোমার হচ্ছে এখানে ক্যালকুলেশন করে π/2 হলো, আর সাইন π/2 মান 1, খুব সহজে আমরা বের করতে পারছি আর কি, দেখো। তারপর 17 নম্বর অঙ্ক, হ্যাঁ। 17 নম্বর অঙ্কটা আসলে আমার কাছে তোলা নাই, তবু আমি চেষ্টা করছি, যে আমার প্রশ্ন কিন্তু তোলা ছিল না। এটা হচ্ছে আমাদের ওই যে যৌগিক জটিল সংখ্যার যে যোগফলটা, হ্যাঁ। এটা খুব সহজে 1 + i + i², মানে এটা স্বাভাবিক সংখ্যার একটা গুণোত্তর ধারার মতো অবস্থা। তো গুণোত্তর ধারা আমরা কি জানি, a × 1 - r⁻n 1 - r, এভাবে আমরা নির্ণয় করতে পারি, হ্যাঁ। আর এটা অ্যান্সার 0 বের হবে। তারপর অঙ্কটা দেখো, 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা খুব সোজা অঙ্ক। এখানে দেখা যাচ্ছে cos = cos ইনভার্স এটা, তাহলে আমরা যদি এটাকে cosটাকে এদিকে নিয়ে আসি তাহলে cos থিটা হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা একটা ত্রিভুজের মাধ্যমে নিলাম, তাহলে cos ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ। তাহলে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, আর আমাদের লম্ব কি বের হবে, 5 5 5 25, 4 4 16, বাদ দিলে 9 হয়, 9 কে রুট করলে তো তোমার হচ্ছে যে 3 হয়, এই যে এইটা, তাই না? আর আমরা জানি তো tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, তারপর তোমরা ক্যালকুলেশন করলেই অঙ্কটা পাওয়া যাবে, হ্যাঁ। এইটা। তারপরে 20 নম্বর অঙ্ক আমরা আসি, 20 নম্বর অঙ্ক কি বলছে, 20 নম্বর অঙ্ক বলছে যে xy-4 ইজ ইকুয়াল টু 0 অধিবৃত্ত x অক্ষ এবং x ইকুয়াল টু 1, এটা আসলে সীমাবদ্ধ ক্ষেত্রফল। এই অঙ্কটা তোমরা এভাবে করবা, যদি অঙ্কটা না বুঝো আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো আমার ফেসবুক পেজে, হ্যাঁ। আমি তোমাদের অঙ্কটা বুঝাই দেবো, যেহেতু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি তোমাদের ভিডিওটা বানানোর জন্য। 21 নম্বর আমাদের কি বলছে, এটা লম্ব দূরত্ব, এটা আমরা তো পারি, এই যে যেটা সবগুলোতে 0 বসাই দিবা, আর যেটা ধ্রুবক পদ থাকবে ওইটা তুমি ওখানে বসাই দিবা। তাহলে আমাদের এই অঙ্কটাতে আসলে কি হচ্ছে, ধ্রুবক পদ মানে 12 তো আছে, 12 আর আছে তোমার এই পদের দুটার সহগ x এবং y সহগ, 3 উপর সহগ 4 উপর সহগ, এটা পাবো আমরা। তারপর অঙ্কটা আমাদের ওই যে ইয়ের অঙ্ক, তোমার হচ্ছে যে এটাও হচ্ছে জটিল সংখ্যার অঙ্ক, আমাদের ওমেগার অঙ্ক। ওমেগার অঙ্ক তোমরা এই টেকনিকে করতে পারো, হ্যাঁ।
খুব ভালো হবে আর কি, টেকনিকটা খুব ভালো, এটা বুঝছো মনে হয়। তারপরে সর্বশেষ আমাদের 24 নম্বর অঙ্কটা আমরা দেখি যে 2 1 তম ভুক্তির সহগুণক 9 হলে, সহগুণক মানে কি দেখো তো, সহগুণক সমান আমরা জানি -1 টু দি পাওয়ার r+c, ওই বরাবর সারি কলাম বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো আমাকে নিতে হবে, তাই না? আমি এভাবে নিলাম। আর সহগুণক আমাদের দেওয়া আছে 9, আর আমি এখানে এইভাবে করে আমাদের এখানে এই r+c এর মানটা বিজোড় হয়, যার কারণে এটা মাইনাস হয়েছে। তারপর এটা আমি আর গুণ করে এখান থেকে x এর মানটা 12 বের করলাম। আশা করি তোমরা সবাই বুঝছো। আর তোমাদের আসলে গুচ্ছ পরীক্ষায় কত চান্স হবে আর কে কিরকম ভিডিও চায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে।